অনুরোধ নিয়ে আসছি, আল্লাহর রস্তে লাশ গুম না করে যে মা বাবাগুলো সন্তান হারা হইছে তাদের কাছে আপনি লাশটা অন্তত পৌঁছায় দিয়েন। লাশ গুম করার দরকার নাই ভাই, লাশ গুম করে কি হবে? লাশ তো আমার শরীর কাঁপতেছে, এগুলো ঘটনা আর সহ্য করা যাচ্ছে না। এটাকে আমরা কোন দেশে আছি? কিছু না কিছু হলে সব কিছু গুম, তাজা মানুষও গুম হয়ে যায়, মরা মানুষও গুম হচ্ছে। মরা লাশ দিয়ে কী করবেন? লাশের সংখ্যা যদি বাড়ে সমস্যা কি? লাশের সংখ্যাটা সঠিকটা বলতে সমস্যা কি? সব কিছু তো মানে দেশ তো আর মানুষের হাতে তো নাই, দেশ যে গদিতে যে বসবে তার হাতে দেশ। আমি বলতেছি এগুলো কথা, আমার উপরেও কোনো কিছু হইতে পারে, আমি এগুলো আর পরোয়া করি না। আমার কথা হচ্ছে এটাই, আল্লাহর রস্তে এই মৃত যে লাশগুলো আছে বাবা মার কাছে দয়া করে আপনারা দিয়ে দেন। মৃত লাশ রেখে কী করবেন? গুম করে কি করবেন? মরা বাচ্চা, মা বাবার শেষ শেষ স্মৃতি এটা, তারা ওটা বুকে নিয়ে। একটা বাবা মা জানে যে একটা সন্তান যদি মরে যায় বা হারাই যায়, আরে ভাই আমরা যদি চুলার পাড়ে যাই, আমার মা এখনও আমার চুলার পাড়ে যাইতে দেয় না। আর যাদের কিনা এত ভালো একটা স্কুল কলেজে পড়াইতো ছেলে মেয়েদেরকে, অবশ্যই ওরকম কোনো ফ্যামিলি থেকেই, তাহলে বোঝেন চুলার পাড়ে কখনো কি যাইতে কি দিত সেই ছেলে মেয়েরে? গায়ে একটা ফোসকা জীবনে পড়ে নাই, আর সেই বাচ্চারা দগ্ধ হয়ে পুড়ে গেছে। আপনাদের কাছে এতটুকু অনুরোধ, আল্লাহর রস্তে আপনার ভিতরে যদি বিবেক যদি থাকে, আপনার ভিতরে যদি মনুষ্যত্ববোধ যদি থাকে, লাশগুলো বা আপনাদের ভিতরে যদি মনুষ্যত্ববোধ যদি থাকে, আমি জানি না আমি কি বলছি, লাশগুলো তার বাবা মার কাছে পৌঁছে দেন, ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করেন। সরকারের কাছে এতটুকু অনুরোধ, যেহেতু আমাদের অনেক কিছুই এতদিন মানে আমরা কেন আমরা একটা জাতিকে আমরা উঠাই দিলাম, একটা পুরো সরকারে আমরা দেশ থেকে তাড়াইলাম, আর একটা সরকারে আমরা বসাইলাম কেন? যে নতুনভাবে আমরা কিছু চাই, সেই জায়গা পুরাতন সব কিছু দিয়ে এখনো ট্রেনিং চলে, সব কিছু চলে।